অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। আমাদের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার মুখ থেকে শুনেন। স্কুলে 5টারও বেশি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের লোক আসে যাবে। দেখেন এই রাস্তাটায় মূলত সমস্যা, আপনারা দেখলে বুঝতে পারবেন এত বাজে অবস্থা। হিলুশিয়া বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, এই রাস্তা সম্পর্কে কিছু বলবেন। ওনারা কতটুকু দুর্ভোগে আছেন বলেন। চরম দুর্ভোগে আছে, এটা রাস্তা খুবই ভোগান্তিতে আছে। আমাদের বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনার মুখ থেকে একটু তারা কি দুর্ভোগে আছেন একটু বলেন। আসলে আমরা এই রাস্তাটা নিয়ে মহাবিপদে আছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাদের যে রাস্তার সমস্যা, এই রাস্তাটা আমি একটু দেখে নিই। দেখেন যে রাস্তাটায় মূলত সমস্যা, আপনারা দেখলে বুঝতে পারবেন এত বাজে অবস্থা। মানে রাস্তারও সমস্যা এবং অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। আমাদের একজন এই গলিরই একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার মুখ থেকে শুনেন আমাদের এই রাস্তাটা নিয়ে কি ভোগান্তিতে আছে উনি বলেন। এই স্কুলে 5টারও বেশি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের লোক আসা যাবে। তো আসা যাওয়ার তারা যে এই ভোগান্তিটা ভোগে, এরকম হইলো প্রত্যেকটা মানুষই, বাজারের সিংহভাগ মানুষ এই লোড দিয়ে যাতায়াত, কিন্তু সেটা বাজার কর্তৃপক্ষ দেখে না। বাজার ইজারাদের যে জায়গা থেকে আনে ওনারা চোখে এটা পড়ে না, যা থেকে পরে আপনারা সবাই শেয়ার করে সেটা পৌঁছায়। ধন্যবাদ। আমাদের সামনে আমাদেরই হিলুশিয়া বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, এই রাস্তা সম্পর্কে কিছু বলবেন। ওনারা কতটুকু দুর্ভোগে আছেন বলেন। চরম দুর্ভোগে আছে, এটা বন্ধ সৃষ্টি করে। মসজিদের ময়লা আবর্জনা সব ড্রেন দিয়ে যাতায়াত করে, এটা নিষ্কাশন ব্যবস্থা একেবারে বন্ধ জায়গায় জায়গা। এটা সাধারণত এই জায়গায় আটকে থাকে, তো এই দিক দিয়ে মানুষ চলাচল করতে পারে না, বিভিন্ন সমস্যা। এটা তো আর একজনের কাজ না, বিশাল সারা বাজার নিয়ে এটা সুন্দরভাবে সবাই মিলে এটা একজনের কাজ, সবাই মিলে করার চেষ্টা করবো। বর্তমান আমাদের বাজারের এই রাস্তাটা হলো একটা যাতায়াতের জন্য এবং স্কুল রোডের জন্য খুবই জনপ্রিয় একটা রাস্তা। এই রাস্তা খুবই ভোগান্তিতে আছে। আমাদের বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনার মুখ থেকে একটু তারা কি দুর্ভোগে আছেন একটু বলেন। আসলে আমরা এই রাস্তাটা নিয়ে মহাবিপদে আছি। এখান দিয়ে প্রতিদিন অসংখ্য পথচারী হেঁটে যায়। তারা এই রাস্তাটা বৃষ্টি আসলে হাঁটতে পারে না। আমরা দোকানদারটা মসজিদের এই ময়লা পানি এখানে জমাইতে হয়, এই ময়লা পানির দুর্গন্ধে আমরা দোকানে বসতে পারি না। তারপরে আমরা এই রাস্তাটা নিয়ে অনেক ভোগান্তিতে আছি। আসলে আমিও একজন এই হিলুশিয়া বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এখন কি বলবো, আমিও তো কিছু বলতে পারি না। সবাই দেখতেছে, সবাই সব সমস্যা দেখতেছে, কিন্তু কেউ কাজই করে না। কাজ না করলে তো আর কিছু বলা যায় না। সেজন্য আমি দেখালাম আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু সবচেয়ে বড় ভোগান্তিতে আমিই আছি। কারণ আমার এখান দিয়ে সবকিছু যাতায়াত, বেশিরভাগই যাতায়াত, আর আমার এখানে রাস্তাটাই অনেক সমস্যা দেখেন আপনারা। আসসালামু আলাইকুম। আমাদের হিলুশিয়ার বাজারের যে রাস্তাটা আছে, যেমন স্কুল রোড যাইতে এই ফলফুটি থেকে শুরু করে একদম মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে স্কুল রোডে যাইতে, সেই রাস্তাটা আপনার খুবই বাজে অবস্থা, বলার বাইরে। এটার অবস্থাটা এতই খারাপ, একটু পানি লাগলে আপনার রাস্তা পুরা পানিতে তলায় যায়। আর একটু বৃষ্টি আসলে মনে করেন এই রাস্তাতে তো আপনার ড্রেন দিয়ে পানি নামতেই পারে না। আর ড্রেনের অবস্থা খুবই খারাপ, ড্রেন একদম সংকীর্ণ। ড্রেনটাকে অবশ্যই বড় করতে হইব। এখান থেকে মেইন রোড থেকে একদম মসজিদের আগ পর্যন্ত, যেখান থেকে ড্রেন শুরু হয়েছে, এখান থেকে মেইন রোড পর্যন্ত ড্রেনটা একদম বড় করে করে নতুন করে কইরা তারপরে আপনার এই নদীতে একজন সোজা আগে নামতে পারে। আর যদি মনে করেন আঁকা বাঁকা হয়, তখন একটা ময়লা পড়লেই আপনার ড্রেন একদম আটকে যায়। আর সবচেয়ে বড় কথা হইল গিয়ে আমাদের বাজার কমিটি যারা আছে, বাজারের দায়িত্বশীল যারা আছে, সকলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছে এবং
এখনো করতেছে, তাদের চোখে পড়তেছেও, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতেছে না। কিন্তু জানি না কেন পদক্ষেপ নিতেছে না। যদি টাকা লাগে টাকা উঠাইবে বাজার থেকে, টাকা লাগলে টাকা ওটা, যদি ফান্ড না থাকে, যদি সরকারের বাজেট না থাকে, তাহলে ফান্ড নিজস্ব ফান্ড করে তাহলে এই রাস্তাটা করা অতি জরুরি। কারণ এই রাস্তার জন্য স্কুলের যে ছাত্রছাত্রী প্রায় 2000-এরও অধিক স্কুল ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা এত দুর্গন্ধযুক্ত বলার বাহিরে, এবং এই রাস্তার পানি যাইতে পারে না বিধায় পানি জমাট থেকে একদম পানি পয়সা, এবং এখানে গ্যাসের উৎপন্ন মনে হচ্ছে, মানে আপনার ড্রেনের মধ্যে। আসলে যদি আমরা রাস্তা সুন্দর করতে চাই তাহলে অবশ্যই ড্রেন মেরামত করতে হইব, তারপর রাস্তা সুন্দর করতে হবে। যদি আমরা উপর দিয়ে সুন্দর করে ফেলি, ভিতর দিয়ে যদি থাকে, তাহলে পানি আবার জমিয়ে থাকবে। এই জন্য ড্রেন মেরামত করতে হবে, প্লাস রাস্তাও মেরামত করতে হবে। সেটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো, যাতে আমাদের এই বাজারের যত ঝামেলা, যত এই রাস্তার ঝামেলা আছে, সবগুলো যেন যারা দায়িত্বশীল আছে তারা যেন একটা বাজেট নিয়ে এসে ভালো করে রাস্তা এবং বাজারটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, এবং সবসময় যাতে বাজারে যাতে মানুষ সুন্দর করে যাতায়াত করতে পারে, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা যেন সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা যেন রাস্তার ভোগান্তিতে না ভুগতে পারে। সব কিছু মিলিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজারের কমিটি যারা আছে সবাই এদিকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।